নরওয়ের বিপক্ষে 100% কনফার্ম একাদশ, আঞ্চলিকের চমক, নতুন পরিকল্পনা নিয়ে নামছে সেলেসাওরা। ব্রাজিল জাতীয় দল নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলন সম্পূর্ণ করেছে। অনুশীলনের ভিত্তিতে যে একাদশটি দেখা গেছে সেটি ম্যাচের সম্ভাব্য শুরুর একাদশ হিসেবে ধরা হচ্ছে। কোচ কার্লো আঞ্চলত্তির অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে এমন একটি দল সাজিয়েছে যারা আক্রমণাত্মক ফুটবল খেলতে সক্ষম। গোলকিপার পজিশনে থাকবেন অ্যালিসন বেকার। বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষকের উপস্থিতি ব্রাজিলের রক্ষণকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ বাঁচানোর ক্ষমতা তার সবচেয়ে বড় শক্তি। রক্ষণ ভাগ, রাইট ব্যাকে থাকবেন অভিজ্ঞ দানিলো। তার অভিজ্ঞতা এবং রক্ষণ সামলানোর দক্ষতা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুইজন সেন্টার ব্যাক রয়েছেন, মার্কুনহুস এবং গ্যাব্রিয়েল মাগালেস। একজনের গতি, অন্যজনের শারীরিক শক্তি, এই জুটি নরওয়ের আক্রমণ ঠেকাতে বড় ভরসা। লেফট ব্যাকে সুযোগ পাচ্ছেন ডগলাস সান্তোস। আক্রমণে ওঠার পাশাপাশি ডিফেন্সেও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন তিনি। মিডফিল্ডে থাকছেন ক্যাসমিরো। তার মূল দায়িত্ব হবে খেলার গতি নিয়ন্ত্রণ করা, বল দখলে রাখা এবং প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া। তার সাথে খেলবেন ব্রুনো গুইমারেস। তিনি আক্রমণ তৈরি, লং পাস এবং মিডফিল্ডে সৃজনশীলতা এনে দিবেন। এই দুই মিডফিল্ডারের সমন্বয় ব্রাজিলের জন্য বড় অস্ত্র হতে পারে। আক্রমণ ভাগ, লেফট উইঙ্গে থাকবেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। তার গতি, ড্রিবলিং এবং কাট ইন করে শট নেওয়ার ক্ষমতা নরওয়ের ডিফেন্সকে চাপে ফেলতে পারে। রাইট উইঙ্গে দেখা যাবে তরুণ রায়ানকে। তিনি দ্রুত গতির ফুটবলার এবং 1-on-1 পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা রাখেন। স্ট্রাইকার হিসেবে খেলবেন ম্যাথিউস কুনহা। সামনের প্রেসিং, বল ধরে রাখা এবং ফিনিশিং সব দিক থেকে তিনি কার্যকর হতে পারেন। তার সঙ্গে দ্বিতীয় আক্রমণ ভাগে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। যদিও সাধারণ উইঙ্গে খেলেন, তবে এই ম্যাচে তাকে আরও স্বাধীন ভূমিকায় রাখা যেতে পারে। তার গতি, ব্যক্তিগত দক্ষতা ব্রাজিলের সবচেয়ে বড় আক্রমণাত্মক অস্ত্র। ব্রাজিলের ফরমেশন হবে 4-2-2-2 অথবা 4-2-4। আক্রমণের সময় ভিনিসিয়াস ও মার্টিনেল্লি দুই পাশ থেকে ভিতরে ঢুকবেন, আর কুনহা ডিফেন্ডারদের ব্যস্ত রাখবেন। রাইট উইঙ্গে রায়ান আক্রমণ তৈরি করবেন এবং মিডফিল্ডে ব্রুনো গুইমারেস সামনে এসে আক্রমণে যোগ দিবে। অপরদিকে নরওয়ের শক্তি মূলত দ্রুত কাউন্টার অ্যাটাক এবং শারীরিক ফুটবল। তবে ব্রাজিল যদি বলের দখল ধরে রাখতে পারে এবং দুই উইং থেকে ধারাবাহিক আক্রমণ চালায়, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখতে পারবে। ক্যাসমিরো মাঝমাঠে যদি আধিপত্য দেখায়, তাহলে নরওয়ের আক্রমণ অনেকটাই থেমে যাবে। এই একাদশের সবচেয়ে বড় চমক হলো আক্রমণ ভাগের সবচেয়ে বড় ভারসাম্য। রক্ষণ ভাগে অভিজ্ঞতা এবং মাঝমাঠে বল নিয়ন্ত্রণ। কার্লো আঞ্চলত্তি চাইবেন শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রেখে দ্রুত গোল আদায় করতে। ভিনিসিয়াসের স্বাধীন মুভমেন্ট, মার্টিনেলির গতি ও কুনহার প্রেসিং মিলিয়ে ব্রাজিলকে অনেক বেশি আক্রমণাত্মক দেখা যেতে পারে। আপনার কি মনে হয়, ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচে ব্রাজিল কয় গোলে জিততে পারে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।